রোজাদারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ইফতারের মুহূর্ত, কারণ এই সময় মহান আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। আর রোজাদারকে ইফতার করানো উত্তম কাজ বলে জানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজধানীর আজিমপুরে ছাপড়া মসজিদে সমাজের পিছিয়ে পড়া মানুষ, পথচারী ও মুসল্লিদের ইফতারের ব্যবস্থা করেছে ঢাকাস্থ নোয়াখালী সোসাইটি। প্রথম রোজা থেকে প্রতিদিন শত শত মানুষকে একসঙ্গে ইফতার করানো হচ্ছে এখানে। নানা ধরনের বাহারি ইফতার খেতে পেরে খুশি সমাজের নিম্ন আয়ের মানুষরা। আয়োজকরা বলছেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন ইফতার থেকে বঞ্চিত না হয়, তার জন্য এই উদ্যোগ। আল্লাহ তাআলাকে খুশি করতে প্রতি বছর এমন আয়োজন করতে চান তারা। তো প্রতিদিন এখানে 500 থেকে 600 লোক মানে গণ ইফতার যেটাকে বলে ইফতার করতেছে। এখানে বিশেষ করে এলাকায় প্রচুর স্টুডেন্ট আছে, এরা মেসে থাকে। আমরা স্টুডেন্ট, তারপর রাস্তার চলমান লোকজন, পথচারী, রিক্সার ড্রাইভার, শ্রমিক, দোকানদার, ব্যবসায়ী, মসজিদের মুসল্লি, সব শ্রেণীর লোকে এখানে মোটামুটি ইফতার করতেছে প্রতিদিন, আলহামদুলিল্লাহ। আয়োজকরা বলছেন, পবিত্র রমজান মাসে সবাই মিলে একসঙ্গে ইফতার করতে পারা পরম আনন্দের। আমরা 2018 সাল থেকে আমাদের বৃহত্তর নোয়াখালী সোসাইটি লালবাগ আমরা এখানে এই অনুষ্ঠানগুলো আয়োজন করে আসছি। আমরা বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজগুলো করে থাকি। যে ওরা আমাদের অতিথি, আমাদের মেহমান, আমরা নিজ হাতে ওদেরকে খাওয়াতে আনন্দ বোধ করি। আমরা নিজ হাতে খাওয়াই। আমাদের নোয়াখালী সোসাইটি যতগুলো মেম্বার আছে আমরা সকলে যে যখন সময় পায় এসে আমাদের সঙ্গে নিজে হাতে কাটে, আমরা নিজে প্যাকিং করি। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফুটলে কেবলই সমাজ সুন্দর হয় না, মহান আল্লাহ তাআলাও খুশি হন। তাই ভালো কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ঢাকাস্থ নোয়াখালী সমিতির নেতারা। আব্দুর রহিম, RTV, ঢাকা।